নমস্কার বন্ধুরা, রীতার রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি আজকে দুটো পাকা আম নিয়ে চলে এসেছি। দেখুন, পাকা আম দিয়ে আমি আজকে বানাবো টফি। টফি বলুন, লজেন্স বলুন, যাই বলুন, আজকে আমি পাকা আমের লজেন্স বানাবো। এই লজেন্সগুলো বাচ্চা থেকে বয়স্ক মানুষরাও সবাই, বয়স্ক মানুষ বলুন, বাচ্চা বলুন, আর বড়ই বলুন, যাই বলুন, সবাই আমরা পছন্দ করি লজেন্সটা। দেখবেন বাসে ট্রেনে উঠলে আমরা লজেন্সওয়ালা উঠলে আমরা আগে কিনি লজেন্সটা। হ্যাঁ, আর আমরা লজেন্স কিনি একটু ঝাল, একটু নোনতা, এরকম লজেন্সটা দেখে কিনি। আজকে আমি লজেন্স বানাবো খুব সহজভাবে আর খুব ইজিভাবে। দেখুন, আমি এরকম দুটো আম নিয়েছি। এই দুটো আমের আজকে লজেন্স বানাবো। আর কীভাবে বানাবো, পাল্পটা আমি কী করে বার করবো, সবই আপনাদের সামনে আমি খুব ইজিভাবে নিয়ে আসছি। আগে আমটা আমি কেটে নিই, তারপরে আপনাদের দেখাচ্ছি। দেখুন, আমার কাটা হয়ে গেছে। আমি এরকম ছোটো ছোটো পিস করে নিয়েছি, চোকলা সমেত। হ্যাঁ, চোকলা ছুরি না, আমি বলেছি খুব সহজভাবে দেখাবো। আমের পালটা আমি কী করে বার করি, আমি নিয়েছি এরকম একটা স্ট্রেনার জাজি। হ্যাঁ, এই জাজিটার মধ্যে আমি কী করবো, এরকম করে নিয়ে এই দেখুন খুব সহজভাবে পড়ে যাচ্ছে। কোনো আর ছাকতে হবে না, কিছু করতে হবে না, মিক্সে বার করতে হবে। দেখুন, এরকম নিয়ে নিলাম। আর এরকম বেশ পাকাই নেবেন, একটু পাকা নিলে কী হবে, মিষ্টি হবে আমটা। শুনুন, আমি ছেঁকে নিয়ে আমি এইভাবেই করে নিচ্ছি। আমি কোনো মিক্সিতে করবো না, মিক্সি যার নেই তার দরকার নেই কোনো মিক্সিতে, এরকম করে ছেঁকে নিলেই হয়ে যাবে। খুব সহজভাবে হয়ে যাচ্ছে, দেখুন খুব সুন্দরভাবে হয়ে যাবে। চলুন, আমি এইভাবে করে নিয়ে আসছি। আমার 5 মিনিটের মধ্যে কতটা হয়ে গেছে। এটাই যদি আমি মিক্সিতে করতাম তাহলে কী করতে হতো, মিক্সিতে পেস্ট করে তারপরে আবার আমাকে সেই ছাকতে হতো স্ট্রেনারে। তা আমি কী করলাম, স্ট্রেনারের মধ্যে আমি করে নিলাম। এটা ছাকাছাকি দরকার নেই, একদম ডাইরেক্ট কড়াইতে দেবো। আর দেখুন কত সুন্দর পাল বেরোচ্ছে, এই দেখুন, এই দেখুন, এই দেখুন। তা আমার ছাকার আর কোনো ঝামেলাই রইল না, আর খুব সহজভাবেই হয়ে গেল। এবার এই দেখুন, আমি এই দেখুন চোখলাগুলো আমি এরকম করে ছেড়ে নিয়েছি, বানাচ্ছি। আমি দুটো হিমসাগর আম নিয়েছি। আপনারা যে কোনো আম নিতে পারেন, কিন্তু পাকা দেখে নেবেন, তাহলে কি হবে, রঙটাও সুন্দর হবে, ভালো হবে। আমি হিমসাগর নিয়েছি। আর একটা কথা বলছি, যদি আমার ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর সাবস্ক্রাইব করলে কী হবে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনটি ক্লিক করে দেবেন। তাহলে সবার আগে আমি যা নতুন রেসিপি বানাবো সবার আগে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। তাহলে আর আপনারা আমার সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, প্লিজ অনুরোধ রইল পাশে থাকা। দেখুন, এই দেখুন, আমার কথা বলতে বলতে আমার আঠিটাও বেশ ভালো করে হয়ে গেল ঘষা। এবার চলুন, আমি নিয়ে আসছি, হাত পা ধুয়ে পরিষ্কার হয়ে আমি আসছি। আর এগুলো আমি স্ট্রেনার থেকে সব বার করে নিচ্ছি। হয়ে গেল, চলুন আমি তাহলে হাত ধুয়ে আসছি। নিয়েছি, আমার সব বেরিয়ে গেছে। একটু একটু এই আঁশগুলো আছে, এগুলো থাক। এবার আমি সব পরিষ্কার করে নিয়ে আসছি। এর মধ্যে কী কী দিচ্ছি আমি, আমার এতটা বেরিয়েছি, আরামসে হয়ে যাবে টফি, অনেকগুলোই হবে। আর এই টফি বাচ্চারা যে কী খুশিতে, মানে পেলে যে কী খুশি হয় তাদের ধারণার বাইরে। আমি আগে পয়সা করে নিয়ে আসছি, তারপর আমি দেখাচ্ছি। দিয়ে দিয়েছি, আর আমি ছোটো কড়াইতে নিয়েছি। এবারে গ্যাস ধরে দিয়েছি। এবার আমি কি করব, এটা ঢেলে দেব। কোনো ছাকার আর দরকার হলো না, নাহলে মিক্সিতে করো আবার ছাকো, তার থেকে একদম একটু পাকা হলে বলেছে, এই জন্যই একটু পাকা হলে সুবিধা হয়। একটু গ্যাসটা কম করে দিল। ফুটতে আরম্ভ করে দিয়েছি। এবার আমি এটার মধ্যে চিনি দিয়ে দেবো। দেখুন, আমটা আমি বলেছি হিমসাগর, আর হিমসাগর আম খুবই মিষ্টি হয়। এটা আমার 200 গ্রামের কাপ আছে, আমি 200 গ্রামের থেকেও কম নিয়েছি। দেখুন চিনিটা, আপনারা আপনাদের আন্দাজ মতন মিষ্টিটা দেবেন। এবার আমি কী করবো, চিনিটা আমি দিয়ে দেবো। চিনিটা দিয়ে বেশ করে ভালো করে জাল দেবো। এটা 2 মিনিট জালটা হোক, তারপর আমি আপনাদের দেখাচ্ছি আমি এটার মধ্যে কী কী মেশাবো। দেখুন, আমার কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। চিনি যেহেতু দিয়েছি, বলেছি চিনিটা গলুক, তারপর আমি দেখাচ্ছি 2 মিনিট পর। দেখুন, আমি 2 মিনিট হয়ে গেছে, আমি ফুটিয়েছি, আর দেখুন কতটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে কী করব, একটু আমি বিট নুন দেবো। একদম হাফ স্পুন বিট নুন দিয়েছি। আমি কিন্তু আর সাদা নুন দেবো না। আমি বলেছি একটু নুন একটু দেবো, নুন আর একটু টক। আমি এটা আমার বাড়িতে বানানো আমচুর পাউডার, সেই আমচুর পাউডার আমি হাফ স্পুন দিলাম। একটু টক হবে, খেতে বেশ ভালো লাগবে। আমরা দোকান থেকে কিনে খাই না হজমি লজেন্স, আমি তো কিনে খাই অনেক সময়। আর ট্রেনে উঠলো যে লজেন্স আলাদা বলে হজমি লজেন্স আছে বলে, সেরকম
আমি একটু টক টক দেওয়ার জন্য আমচুর পাউডার মিশালাম, আর একটু দেবো হাফ স্পুন আমচুর পাউডার, সরি এটা কি চাট মশলা। এই তিনটে আমি মিশিয়ে দিলাম ভালো করে। এবার একটু ফুটুক। আমি কিন্তু এখানে কোনো কালার ইউজ করবো না, আপনারা যদি চান তাহলে কালার ইউজ করতে পারেন, আমি কোনো কালার ইউজ করবো না, বিনা কালারে আমি বানাবো। এটা এখনও হয়নি। এই দেখুন আমার হয়ে গেছে, আমি বলছি 10 মিনিট। এই দেখুন হয়ে গেছে কী করে, এই যে খুন্তি থেকে খুব নামবে, দেখুন সহজে পড়বে না, খুব ধীরে ধীরে। এবার আর একটা সহজ পদ্ধতি দেখাচ্ছি কী করে বুঝবেন। এই যে একটু বাটিতে আমি একটা ছোটো বাটিতে জল নিয়েছি, আবার এটা কী করবো একটুখানি দিয়ে দেখবো এটা শক্ত হয়েছে, লজেন্সটা মানে হওয়ার সময় হয়েছে কিনা সেটা বোঝার জন্য। দেখেছেন চামচ থেকে পড়ছেই না। এটা তার মানে আমার একদম তো গ্যাস কম করে রেখেছি। এই দেখুন জলের মধ্যে দিয়েছি, এই দেখুন দলা পেকে গেছে, দেখেছেন? তার মানে এটা আমার হয়ে এসছে। আর ঠান্ডা হলে একদম পুরো জমে যাবে, দেখেছেন? এবার আমি এটা কী করবো, নাবিয়ে ফেলবো। আমার হয়ে এসে গ্যাসটা নিভিয়ে দিলাম। এটা হতে খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবার এটা একটু নাবিয়ে আমি ঠান্ডা করি, তারপরে আমি দেখাচ্ছি। চলুন হয়ে গেছে যে কী করে বুঝবেন, এই যে ধারগুলো আছে দেখুন সর পড়ার মতন হয়ে গেছে। আর একটা খুব সুন্দর গন্ধ বেরোয়, যেহেতু আমি চাট মশলা দিয়েছি, আমচুর পাউডার দিয়েছি, এটা টক টক বেশ মিষ্টি মিষ্টি, একটু নুন নুন হবে, বিট নুন দিয়েছি, তার জন্য দেখুন কী সুন্দর হয়ে গেছে। আর আরও বোঝা যায় এই দেখুন খুন্তি দিয়ে সহজে চট করে পড়ে না জিনিসটা, ঠিক আছে? এবার চলুন আমি এবার এবার আমি এটা ঢালবো। নিয়েছি, আপনারা মোল্ড না হলেও ছোটো ছোটো বাটিতেও জমে যাবে। আমি মোল্ডের মধ্যে একটু কী করছি, ঘি মাখিয়ে নিয়েছি, তাহলে কী হবে, ঘিয়ের গন্ধটাও সুন্দর লাগবে। এবার আমি এই মোল্ডের মধ্যে এক এক করে ফেলে দেবো। দেখুন চামচের থেকেও পড়ছে না, তাড়াতাড়ি করে। আমি সবকটা দিয়ে আমি আসছি আপনাদের সামনে। আমি তো মোল্ডে জমিয়েছি, দেখুন মোল্ডে বসে দিয়েছি সবে, আর আমি ছোটো ছোটো বাটির মধ্যে আমি দিয়ে বসাচ্ছি, যে মোল্ড ছাড়াও লজেন্স হবে, কিন্তু কি একটু সময় করে দিতে হবে। এই দেখুন মোল্ড আমার একটা মোল্ডে দিয়েছি, আর একটু আছে, আমি এই ছোটো ছোটো বাটিগুলোর মধ্যেই আমি দিয়ে আমি বানিয়ে নেব। এরকম করে দিয়ে এরকম করেও কিন্তু মোল্ডে হয়, মোল্ড ছাড়াও হয়। আমি এরকম করেও হবে, একটু গরম গরম থাকতে থাকতে এরকম করে হাতে দেখুন হলো। আরও আমি দেখছি বাটির মধ্যে। একটু হাতে জল লাগিয়ে নিলে তাহলে মোল ছাড়াও হয়, কিন্তু ডিজাইন হবে না। আমার এটা ঠান্ডা হোক, আমি তারপরে এইগুলো সব ঠান্ডা হয়ে গেল, আমি আপনাদের দেখাবো খুলে। ঠান্ডা হোক, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর দেখে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ। আর আপনারা আমার সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, আপনাদের একটা লাইক আমার খুবই দরকার। তার জন্যই বলছি আপনারা আমার সঙ্গে থাকবেন, পাশে থাকবেন প্লিজ। চলুন তাহলে আমি এটা ঠান্ডা হয়ে আসুক, তারপর আমি আপনাদের দেখাচ্ছি বার করে। বলছিলাম যে 10 থেকে 15 মিনিটের মধ্যে জমে যাবে। দেখুন আমার পুরো জমে গেছে। আর বলেছিলাম এরকম মোল্ড না হলেও চলবে, এরকম যদি আমের পাল্পটা যদি ঠিক করা যায়, মানে ঠিক করা যায়, তাহলে কি হবে, এই যে এরকম ছোটো ছোটো বাটিতেও এরকম জমে যাবে। দেখুন একদম জমে গেছে। দেখুন আমি একটু চিনির এটার মধ্যে নিয়ে নিলাম, একটু চিনি দিয়ে দেবো। এরকম করে চিনি দিয়ে দিলে আমি এক এক করে বার করছি। এবার চিনি ছাড়াও আমি একটা হাত মুছে নিয়ে এসেছি। এবার দেখুন, এবার এটা ফ্রিজে একটু রেখে দিলে তারপরে কী হবে, শক্ত হয়ে যাবে। দেখেছেন এই দেখুন হয়েছে। এবার আমি এটার মধ্যে দিয়ে দিলাম, একটু চিনি করে দিলে কি হবে, জিনিসটা সুন্দর হবে। এবার ফ্রিজে আপনি যতদিন খুশি রাখা যাবে। তাহলে মোল্ড ছাড়াও আমি দেখালাম, মোল্ড ছাড়াও জমে যাবে সুন্দর। এবার আমি কী করবো, মোল্ডেরটা বার করে নেব। এই ছোটো ছোটো বাটিগুলোতে দিয়ে আমি জমিয়েছি। হ্যাঁ, কিন্তু লজেন্সের থিকনেসটা ঠিক করে করতে হবে। আমি এটা মোলটার মধ্যে আগে একটু ঘি লাগিয়ে নিতে হবে। আমি ঘি লাগিয়ে নিচ্ছি, আপনারা তেল পারলে তেল লাগিয়ে নেবেন, কোনো অসুবিধা হবে না। এই দেখুন
দেখেছেন কত সুন্দর হয়েছে। সব এক এক যেহেতু একটু বড় করে করবো বলে আমি বেশ ভর্তি ভর্তি করে দিয়েছি। দেখুন আমি এক এক করে বার করে নিয়ে আসছি, যেহেতু একটু বড় করবো বলে। আপনারা যদি মনে করেন ছোটো করবেন তাহলে এরকম ভর্তি উঁচু উঁচু দিতে হবে না, অল্প অল্প করে দিলেই হবে, যেরকম এটা আমি দিয়েছি। সব রকমই করে দেখিয়েছি। এই দেখুন এই পাকা আম দিয়েও আমি মশলাদার কি সুন্দর আমি করে নিয়েছি। দেখুন আমরা বাসে ট্রেনে উঠলে তো আমরা একটু লজেন্স আলো উঠলে আমরা কিনি, কেন মুখে দিই ভালো লাগে, মুখে জ্বালে অনেকটা বেশ জার্নি করা যায়। দেখুন চলুন আমি সব কটা বার করে আমি নিয়ে আসছি। সুন্দর হয়েছে দুটো পাকা আম দিয়ে এই লজেন্সটা। এবার আমি কী করবো, এই যে চিনির গুঁড়ো নিয়েছি, চিনির গুঁড়োর মধ্যে এরকম করে নেবো আর এরকম করে রেখে দেবো। এবার অনেক দিন ফ্রিজে রেখে দেবো, পুরো না হলেও 3-4 মাসের মতন থাকবেই থাকবে। আমরা একটু মশলাদার একটু এই যে লজেন্সগুলো আমরা দোকান থেকে তো কিনেই খাই, দেখবেন দোকান থেকে কেনা লজেন্সগুলো একটু হজমি থাকে, জলজিরা থাকে, কত রকম কিছু থাকে। আপনাদের এই লজেন্সগুলোর ভিডিও কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। সুন্দর আমার দুটো পাকা আম দিয়ে কতগুলো লজেন্স আমার হয়ে গেল। এগুলো রাস্তায় বেরোলো একটু মুখে দিয়ে বেরোলে খুব ভালো লাগবে, তাহলে আর বাচ্চাটা আমি কিনতে হবে না। যদি বাড়ি থেকে আগের দিন বানিয়ে নেওয়া যায়, হতে তো বেশিক্ষণ সময় লাগে না, সত্যি খুব কম সময় লাগে, একদম অল্প সময়। চলুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।